আসসালামু আলাইকুম। আজকে আমরা সকালে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। এখন বিকেলে আরো একটা ভিডিও নিয়ে আসতেছি। এর কারণ হলো যে আমরা যখন জুমার নামাজ পড়ি পরপরই আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন দেয় যে আমাদের একটা পার্সেল আসছে। পার্সেলটা ছিল আমরা কিছুদিন আগে ঈদের পরপরই আমরা আমাদের গরুর জন্য, খামারের জন্য কিছু ঘাস অর্ডার করেছিলাম। ২,০০০ অজানা হাইব্রিড আর ১,০০০ হলো জার্মান হাইব্রিড। তো এই ঘাসগুলো পৌঁছে কুরিয়ার সার্ভিসে আমাদের জেলা শহরে পৌঁছেই আমাকে তারা জানায় যে আমার পার্সেলগুলো পৌঁছে গেছে। এরপরেই আমি নামাজ শেষ করে, খাবার দাবার শেষ করে আমি জেলা শহরে আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে চলে যাই এবং আমি সেখান থেকে আমার কাটিংগুলো নিয়ে আসি। আমার এই কাটিংয়ে টোটাল এ জায়গায় ৩৩০০ টাকা তাদের সার্ভিস চার্জ সহ ৩৩০০ টাকা কাটিংয়ের দাম নিছে। আর তারা ডেলিভারি চার্জ তারা দিছে। ইনশাল্লাহ আমি কাটিংগুলো দেখলাম যে না, কাটিংগুলো আসলে ভালো দিয়েছে। আমি ইউটিউবে আপনারা অনেকেই দেখতে পারেন যে আয়ুব ভাই, জনাব আয়ুব ভাই এই কাটিং বিক্রি করে। আমি তার কাছ থেকে অর্ডার করেছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তাকে আমি কিছু টাকা অ্যাডভান্সও করেছিলাম বিকাশের মাধ্যমে। এটা হলো যে জার্মান হাইব্রিড, যেটা জার্মান হাইব্রিড। আমার কাটিংটা ভালো আছে, সে ভালো একটা কাটিং দিয়েছে। আমি জায়গা আপনারা জানেন, আপনাদেরকে আগে আমি দেখিয়েছিলাম যে আমার ঘাসের জমি আগেই প্রস্তুত করা আছে। তো এই জমি আগে আমার প্রস্তুত করা আছে, যদিও জমিতে এখন পানি নেই। আমি এই ঘাসের কাটিংটা আজকে এনেছি, যেহেতু ঘাসের কাটিংটা প্রায় শুকিয়ে যাচ্ছে, অনেক দিন যেহেতু হয়েছে। সে ৩ দিন আগে এটা কুরিয়ার সার্ভিস আমাকে পাঠিয়ে দিয়েছিল। যেহেতু আমার এখন জমিতে পানি নেই, আমি আপাতত এটা রোপণ করব চারাগুলো। এটা রোপণ করে তারপরে আমি এটার জায়গায় আগামীকালকে বা ২-১ দিনের ভিতরে এই জায়গায় সেচ দেওয়ার ব্যবস্থা করব। কারণ আমি যদি পানি না দিই তাহলে আমার এই ঘাস আসলে গজাবে না, ভালোভাবে ফলন দিবে না। এটা আর যদিও আবার এই অজানা এবং জার্মান হাইব্রিড এটা শুকনোতে হয়, আপনারা যারা শুকনো জমিতে চাষ করবেন সে জায়গায় হবে এবং যারা ভিজা জমিতে চাষ করবেন সে জায়গায় হবে। এটা আপনার যত ফুটি পানি থাকুক না কেন, যত উচ্চতায় থাকুক না কেন পানির, সমস্ত জায়গায় আপনার এই চারাগুলো আপনার ঘাস আপনাকে দিবে, ফলন ভালো ফলন দিবে। তো তারপরও যারা পানিতে চাষ করবেন তারা পানিতে চাষ করলে খুব ভালো হয়। আমিও চেষ্টা করব যে এটার জায়গায় সবসময় পানি রেখে এবং চাষ করার জন্য। আর আমার এই জায়গাটা একটু নিচু জমি, এর কারণে সবসময় এই জায়গায় একটু পানি থাকে। তারপর আমি আপনাদেরকে, আমি যখন এখন চারা রোপণ করব, যদি আমি নতুন মানুষ, একদম আমি অত যে ভালোভাবে জানি ভালোভাবে বুঝি এমন না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার এই কাটিং কিভাবে রোপণ করি। তো তারপর আমি আপনাদেরকে একটা নিয়ম বলে দিই। আমরা যতটুকু অভিজ্ঞতা নিয়েছি যে এক হাত পর পর কাটিংগুলো আপনার রুয়ে দিলেই হলো। এই কাটিংগুলো এটা মাটিতে আপনার চাপ দিয়ে ঢুকিয়ে দিলে এনাফ। এরকমের আপনি চাইলে আপনি রোপণ করতে পারেন। এটা আলাদা আপনার কোনো যত্ন নিতে হয় না, অন্য কোনো কিছু করতে হয় না। আপনার জমিটা আগে প্রস্তুত করতে হবে। জমিটা আগে প্রস্তুত করে আপনি চারাগুলো রুয়ে দিবেন, রুয়ে দিয়ে একটু সেচ দিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন। আর যদি জমিতে আগেই পানি থাকে তাহলে আপনার পরবর্তীতে আর সেচের যে খরচটা বা সেচটা দিতে হবে না। এটা হলো যে আমার হাতে যেটা আছে, এটা হলো যে অজানা হাইব্রিডের কাটিং। তো এটা কাটিং এর রোপণের নিয়মটা দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে, সুন্দরভাবে যেন বুঝতে সুবিধা হয়। এই যে কাটিংটা 2টে গিরা রয়েছে, দেখেন। এই একটা গিরা, এই একটা গিরা। আপনার যে কোনো একটা গিরা, যে কোনো একটা পাশের যে গিরাটা আপনার শক্ত যে পাশে, ওই গিরাটা আপনি মাটির ভিতরে, যেমন এই গিরাটার এতখানি বা আপনি চাইলে বেশি অর্ধেক পরিমাণও দিতে পারেন, মাটির ভিতরে এটা পুঁতে রাখবেন। এবং পুঁতে রাখলে এবং বাদবাকি যে গিরেটা থাকবে এটা উপরে থাকবে, যেন এটা অক্সিজেন পায়। আর এই গিরেটা থেকেই আপনার কোর বের হবে, গাছ বের হবে। এবং আপনার যেটা মাটির ভিতরে দিবেন এই গিরেটা পিছনের, এই গিরেটা থেকে আপনার কোর আসবে এবং ঘাস বের হবে। তো আমি দেখাচ্ছি তারপর আপনাদেরকে লাইভ যে কিভাবে। এই যে দেখেন, আমি মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, রোপণ হয়ে যাচ্ছে। এটা অনুমান করে নিচ্ছি এক হাত আনুমানিক, যে এক হাত ফাঁক রাখছি, যে এক হাত ফাঁক রাখলেই এটা হয়ে যাবে। আমি এক হাত ফাঁক রেখে আমি এটা রোপণ করে দিচ্ছি। খুব সহজ নিয়ম। আমি পরবর্তীতে আবার এটা পানি সেচ দিয়ে দেব, পানি দিয়ে দেব। আপনারা চাইলে অনেকে এটা হেও দেয়, একটু হেলে দেয়। আপনি চাইলে হেলেও দিতে পারেন, খাড়াও দিতে পারেন। এই দুইটা যেভাবে আপনি চাষ করেন না কেন। আবার অনেকে যেটা জার্মান হোয়াইট যেটা আছে, সেটা আপনি যদি মাটিতে অনেক সময় বিছিয়ে রাখলে সেটা তারপরও হয়ে যাবে। কারণ জার্মান হোয়াইট এমন একটা জাত, সেটা হলো যে লতার মতন। আপনি লতার মতন ওটা যত বেশি মাটির স্পর্শ পাইলেই, যেভাবে বন্যলতা হয় আমাদের গ্রাম অঞ্চলে, বন্যলতা একটা গাছ আছে, অনেকে চিনবেন। এক এক অঞ্চলে এক এক রকমের নাম থাকতে পারে। বন্যলতা যেভাবে সব জায়গায় হয়, ওই জার্মান হোয়াইট যেটা আছে ওটাও লতার মতন, ওটা সব জায়গায় হয়। তো এটা এই যে দেখতে পারতেছেন আমি যেভাবে রোপণ করতেছি, এইরকমেরই নিয়ম।
আপনার যদি জমিতে পানি থাকে তাহলে অবশ্যই পানির উপরে একটা গিরা দেওয়ার ব্যবস্থা চেষ্টা করবেন, যেন একটা গিরা পানির উপরে থাকে। আমার জমিতে যেহেতু পানি নেই, তাই আমি শুধু জমিতে এটা রোপণ করে দিচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এবং যারা নতুন খামারি রয়েছেন, আমি একজন নতুন খামারি, আপনারা চাইলে আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন কিংবা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার আসলে নতুন কাজে আমার কিভাবে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়, কিভাবে আমি সফলতার দিকে এগিয়ে যাই, বা আমার খামার শুরু করতে কি কি কাজ করণীয়, এবং আপনার জন্য, আপনার যদি স্বপ্ন থাকে এই খামার সেক্টরে আসার জন্য, তাহলে আপনার কি কি বাধার মোকাবেলা করতে হবে, সেগুলো আপনারা আমার কন্টিনিউ ভিডিও দেখলে তাহলে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। আমি সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।